আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে জুমার দিন, সবাইকে জুম্মা মোবারক জানাচ্ছি। এবং বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম। তো দেখেন এখানে হচ্ছে আমার যে পানির মোটর আছে, মোটরটা নষ্ট হয়ে গিয়েছে। আজকে 2 দিন ধরে খুব বেশি পেরেশানি করতেছিলাম এটা, যদিও গতকালকের ভিডিও আর কি। তো আজকে এটা ছাড়লাম কারণ হচ্ছে এই মানে যে মিস্ত্রি ভাইগুলো আসছে অনেক বেশি পরিশ্রম করে গিয়েছে ওনারা। আর মিস্ত্রি ভাইগুলো অনেক ভালো, অনেক ধৈর্য। মানে এই আমার যে মোটরটা আছে এই মোটরটা হচ্ছে এমনভাবে নষ্ট হয়েছে। তো এটা ওনারা উঠাইতে পারতেছিল না, নষ্ট যে হয়েছে পাইপটা উঠাইতে পারতেছিল না। কারণ হচ্ছে এখানে যে শিকল আছে, মানে লোহার শিকল দিয়ে যখন এটা বেঁধে রেখেছিল, যখন এই মোটর বসিয়েছিল তখন এই এত বছর হয়ে গিয়েছে, যার কারণে হচ্ছে এই শিকলটা পুরনো হয়ে গিয়েছে, জং ধরে একেবারে ছিঁড়ে ছিঁড়ে আসতেছিল যখন ওনারা টানতেছিল। তো এটা জ্যাম হয়ে গিয়েছে, নিচে ছিঁড়ে ছিঁড়ে যাওয়ার কারণে, জ্যাম হওয়ার কারণে হচ্ছে পাইপটা যখন উঠাইতে চাইছিল পাইপটা উঠতেছিল না। তো হচ্ছে ভাইটা বলতেছিল যে আপু এটা তো ইয়ে করতে হবে, এটা উঠানো সম্ভব না, যেহেতু পাইপ উপরের দিকে ওঠে না। তাহলে এটা আপনি যেহেতু শিকল লাগানো ছিল, শিকলগুলো নষ্ট হয়ে গিয়েছে, এখন পুরাটা পাইপ আবার নিচে ইয়ে করে ফেলে দিতে হবে, দিয়ে আবার নতুন করে হচ্ছে সব কিছু করতে হবে। তো সেটা শুনে তো আসলে অনেক বেশি পেরেশানি করতেছিলাম। এমনিতে 2 দিন মাথা খুবই খারাপ ছিল, যে ভাড়াটিয়ারা খুব কাবজাব করতেছিল, পানি নেই পানি নেই। আসলে শহরের বাড়িতে যখন টিউবওয়েল না থাকে বা ওই রকম কোনো অবস্থা না থাকে, শুধু মোটরের উপরে এরকম চলে, তো মোটরের যদি কোনো সমস্যা হয় তাহলে অনেক বেশি বিরাট সমস্যা হয়ে যায়। কারণ বাচ্চা কাচ্চা নিয়ে পানির ঝামেলাটা আসলে বিরাট একটা ঝামেলা। তো অনেক বেশি পেরেশানি করা লাগছে। এবং যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে নেই, যার কারণে আমার আরও বেশি কষ্ট হচ্ছিল। তো আমার হাজব্যান্ড যদি থাকতো বাড়িতে তাহলে আমার এতটুকু কষ্ট করা লাগতো না, কারণ উনি সব ঠিকঠাক করতো বা উনি দেখতো। তো কি আর করার, মহিলা মানুষ, যে কোনো কাজ তো করা সম্ভব হয় না, মহিলাদের দিয়ে সব কিছু হয় না, আবার হয়। তো যাই হোক, অনেক বেশি পেরেশানি করতেছিলাম। যেহেতু আমার শ্বশুর আব্বা এখনও বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ, দেখেন উনি দাঁড়িয়ে আছে। তো প্রথম থেকে আব্বাকে বলেছে যে আব্বা ওনারা আসছে, ওনাদের সাথে থাকতে হবে, কি করতে হবে না করতে হবে দেখেন। তো আমার শ্বশুর আব্বা আলহামদুলিল্লাহ, সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি এখনও আলহামদুলিল্লাহ অনেক স্ট্রং আছে। তো এখানে যত কাজ করতেছে আব্বা সব কিছু দেখতেছে। এবং এগুলি মোটরটাও উঠাইছে, উঠাইয়া তারপর হচ্ছে এটা অনেক দূরে নিয়ে গিয়েছে, এটা ঠিক করার জন্য গাড়ি দিয়ে। তো আমার শ্বশুর আব্বা আবার সাথে গিয়েছে। তো এই কাজগুলো আসলে উনি অনেকটাই, উনি আমার পাশে আছে বিদায় অনেক অনেক কিছু করা যায়, না হয় আমি একাকিত্বভাবে আমার জন্য অনেক কষ্টদায়ক হয়ে যায় তো আর কি কাজগুলি করতে। তো এই যে দেখতেছেন ভাইরা অনেক বেশি কষ্ট করতেছে। তো ভাবিও না যে এত জিনিস পাল্টাতে হবে বা এই করতে হবে। তো আমাকে বলতেছে যে একটা বস্তা দিন আপু, তাইলে মোটরটা নিয়ে যাব। তো আমি আসলে মোটর কীরকম হয় এটা কখনো আমি দেখি নাই। তো আজকে আমি ফার্স্ট দেখলাম, যখন এই বাড়ি করা হয়েছে তখনও আমি দেখি নাই, বা আমি ছিলাম না। তো যার কারণে আমি বলতে পারি না আসলে মোটর কেমন। তো ওনারা ভাইয়েরা উঠাইছে, উঠাই এখন এটা হচ্ছে ঠিক করার জন্য দোকানে নিয়ে যাবে। তো সাথে ওনারা যাচ্ছে, সাথে আমার শ্বশুর আব্বা যাচ্ছে। তো আর আমার মেয়েরা একটু বাইরে দোকানে হয়তো গিয়েছে, ওইখান থেকে দৌড়ে আসতেছিল। তো এটা যদিও বিকালের টাইম হয়ে গিয়েছে, ওনারা যখন আসছে মিস্ত্রি ভাইয়েরা কাজ করার জন্য। তো এই যে আব্বা লাস্টে দিয়ে যাচ্ছে ওনাদের সাথে। তো যাই হোক, সারাদিন বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টির জন্য কোনো কাজই করতে পারতেছে না। আর হচ্ছে কারেন্ট ছিল না, কারেন্টের ডিস্টার্ব, বৃষ্টি হচ্ছিল, মানে সব কিছু মিলিয়ে একটা খুব খারাপ একটা পরিস্থিতি গিয়েছে আর কি সারাটা দিন। তো রাত্র হয়ে গিয়েছে। তো এই যে এটা হচ্ছে মোটর 5-এর মতো এরকম মোটা স্টিলের, আমি আসলে কখনোই দেখি নাই। তো আমি এটা অবাক হয়ে দেখতেছিলাম। আমি ভেবেছিলাম মোটরটা অন্যরকম হবে, গোল বা একটা এরকম ধরনের, মানে এটা লম্বা এরকম হবে, আমি কখনো বুঝতে পারিনি মোটর এরকম হয়। তো দেখে ভালো লাগলো। যাই হোক, আমি তো মোটর চিনি না বা দেখি নাই, তো আজকে দেখলাম। তো আলহামদুলিল্লাহ, যে কাজগুলো যে ভাইটা করেছে, ভাইটা মাশাল্লাহ এই কাজে অনেক বেশি দক্ষ। উনি খুব সুন্দরভাবে হ্যান্ড ওভার করেছে কাজগুলি।
মানে আর বৃষ্টি এমনভাবে হচ্ছিল, ওনাদেরও অনেক বেশি কষ্ট হইতেছিল আর কি যখন কাজগুলা করতেছিল। রাত্র অনেক বেশি হয়ে গিয়েছিল, এগুলো নিয়ে আমি গতকালকে অনেক বেশি পেরেশানি করতেছিলাম। তো দেখতেছেন ওনারা ঠিকঠাক করে তারপর আবার আসছে বাসা। আর বৃষ্টি তো একদম একাদার্সি বৃষ্টি চলতেছে বা পড়তেছে, তো তার ভিতরে ওনারা ভিজে ভিজে সমস্ত কাজগুলি করতেছিলেন। তো অনেক বেশি কষ্ট হয়েছে। তো যাই হোক, অবশেষে আলহামদুলিল্লাহ মোটর ঠিক হয়েছে বা ওনারা ঠিক করতে পেরেছে বা ঠিক করে গিয়েছে। তো অনেক বেশি পেরেশানির পরে এটা হওয়ার পরে গতকালকে অনেকটা শান্তি লেগেছে, কারণ পানি না থাকলে পানির ঝামেলা কত কষ্ট, আর কত কষ্ট করে ওনারা আপনারা দেখতেছেন ভিডিওতে। আমি তো ভিডিওটা বাস একটু কেটে বা টেনে অনেক শর্ট করে ফেলেছি। অনেকক্ষণ টাইম লেগেছে ওনাদের, অনেক রাত্রে ওনারা গিয়েছে এখান থেকে এটা ঠিক করে। তারপর হচ্ছে সবচেয়ে বড় কথা হলো এখন এটা কমপ্লিট হয়েছে, দেখে অনেক বেশি ভালো লাগছে। পরবর্তীতে মানে 2 দিন যে অশান্তির মধ্যে ছিলাম বন্ধুরা, মানে পানি না থাকলে বোঝা যায় আসলে যে মানে কতটুকু কষ্ট। পানির অপর নাম যে জীবন, এইভাবে হয় না আসলে। পানির অপর নাম জীবন, পানি ছাড়া হয় না মানুষ, পানি ছাড়া চলতে পারবে না, বিষয়টা তো সত্যিই তাই। তো এই যে ভাইয়ারা অনেক কষ্ট করে কাজ করেছে, তো আপনারা দেখলেন এভাবে গতকালকে দিনটা আমার গেল। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আলহামদুলিল্লাহ কাজ সাকসেস হয়েছে, ওনারা সব কিছু কমপ্লিট করে ফেলেছে। তো বন্ধুরা ভিডিওটা দেখলেন, কেমন লাগলো? আশা করি ভালো লাগলো। তো আপনারাও দেখলেন যে মোটর কেমন হয়, আমি আসলে দেখি না এতদিন, এখন দেখলাম। তো আজ এই পর্যন্তই, আর বিশেষ কিছু বলবো না। তো এখানে বিদায় নিলাম।